জামাত ইসলামের রাজনীতি কোন পর্যায়ে গেছে, কতটা উচ্চতায় পৌঁছে গেছে, নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে, নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। এরকম আরেকটা বিষয় এখন আপনাদেরকে শেয়ার করব। আপনারা যারা জামাত ইসলামীকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, আপনারা যারা জামাত ইসলামীর উপর আস্থা রাখেন, তাদেরকে বলবো যে জামাতের রাজনীতির এই নতুন ডাইমেনশন, নতুন গতি প্রকৃতি এগুলো ছড়িয়ে মানুষকে জানার সুযোগ করে দেন। এতে জামাতের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়বে। যারা ফ্লোটিং ভোটার, যারা কোনো রাজনৈতিক সংগঠন এগুলো পছন্দ করে না, তারাও জামাতের উপর আস্থা রাখবে এবং পরিবর্তনের যে স্লোগান, এই স্লোগানে জামাত জড়িত হবে ইনশাল্লাহ। আমরা আওয়ামী লীগ বিএনপি দেখেছি, এখন একটু জামাত ইসলামীকে দেখি তারা কি করে। জামাত ইসলামী ক্ষমতায় আসলেই দেশে কোনো শরিয়া রাষ্ট্র কায়েম করবে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাস্তবিক পক্ষে একটা অসাম্প্রদায়িক এবং আমি যদি বলি একটা সত্যিকার অর্থে সেকুলার সমাজ গঠন করবে। এই সেকুলারিজম ওই আওয়ামী সেকুলারিজম নয়। এই সেকুলারিজম হচ্ছে ধর্ম পালনের স্বাধীনতা, সব ধর্মের পিসফুল কোএক্সিস্টেন্স, সব ধর্মের প্রতি শ্রদ্ধা, সবাই ধর্মভীরু হবে যে যার জায়গা থেকে। এই সেকুলারিজমের কথা বলছি, মদিনা সনদের সেকুলারিজমের কথা বলছি, হাসিনা কিংবা মুজিবের সেকুলারিজমের কথা বলছি না, পশ্চিমা সেকুলারিজমের কথা বলছি না। আমরা যখন সেকুলার শব্দটা বলবো তখন বুঝে নেবেন সেই মদিনা সনদের কথা আমরা বলছি। জামাত ইসলামী ক্ষমতায় আসলে মদিনা সনদের ভিত্তিতে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, যেখানে সব ধর্মের লোকজন পাশাপাশি থাকবে, কোনো ভেদাভেদ, হিংসা, ধর্মীয় বিদ্বেষ কিছু থাকবে না, সংখ্যালঘু কার্ড থাকবে না, সংখ্যালঘুদের নিয়ে আওয়ামী লীগের অপরাজনীতি থাকবে না। দেখেন কি ঘটেছে দর্শক, হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা আপনারা দেখেছেন, শুনেছেন। জামাতের আমিরের সেই ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির ছুটে যাওয়ার দৃশ্য দেখেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের নেতাদের জামাতের অফিসে ছুটে এসে জামাতের সাথে মত বিনিময় করার খবর আপনারা দেখেছেন। এখন আর একটা দেখেন, আরো নতুন মাত্রা, বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামাত ইসলামীর মত বিনিময় সব অনুষ্ঠিত। এর মানে বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি যদি কোনো ভদ্র নাস্তিক থেকে থাকে তাদের অধিকারের কথাও জামাত বলবে। কিন্তু নাস্তিক্যবাদের নামে কোনো ধর্মকে আঘাত করবে এটা মেনে নেওয়া হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে আল্লাহকে অস্বীকার করতে চায় এটা করতে পারে, সে কোনো ধর্মকে সে মানে না, এটা করতে পারে, আমরা তাকে বুঝাবো, কিন্তু তার অধিকারের উপর আমরা হরণ করবো না। কেউ যদি কাদিয়ানি হয় হবে, কিন্তু আমরা কাদিয়ানি মতবাদের নামে ইসলামকে বিকৃত করাটা মেনে নেব না। আলাদা ধর্ম হিসাবে কাদিয়ানি থাকবে, সবার অধিকারের প্রতি জামাত শ্রদ্ধাশীল, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এ কারণে বৌদ্ধ, খ্রিস্টান সব, বাংলাদেশ ইহুদি থাকলে তারাও যান জামাতের কাছে। জামাতের কাছে আপনারা সবাই নিরাপদ। সত্যিকার অর্থে মদিনা সনদের মাধ্যমে আল্লাহ রাসূলের নেতৃত্বে যেরকম সব শ্রেণী পেশার মানুষ নিরাপত্তা পেয়েছিল মদিনা রাষ্ট্রে, জামাত ইসলামী ক্ষমতা আসতে সবার জন্য সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। গ্যারান্টি দেওয়া যায় না, চেষ্টা করা হবে ইনশাল্লাহ। বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামাত ইসলামের মত বিনিময় সব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহানগর কার্যালয় কনফারেন্স রুমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। জামাতের রাজনীতি এখন দুইটা দিক, যে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী সবার সাথে মত বিনিময় করে দেশকে স্থিতিশীলতা দেয়া, আর হচ্ছে শহীদ যারা হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা আন্দোলন করতে গিয়ে হাসিনাকে হটাতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসার জন্য সর্বত সহায়তা করা। জামাতের রাজনীতির ফোকাস পয়েন্ট এটা। এই জন্য জামাতের ইন্টারনাল তরবিয়তমূলক প্রোগ্রাম, রোপণ শিক্ষা শিবির, অমুক তমুক এগুলো এখন যথেষ্ট কম হচ্ছে। কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর সুকমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের সহসভাপতি তদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার অজয় প্রকাশ চাকমা, বৌদ্ধ চ্যারিটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কল্যাণ জেতি, বাসাবো বৌদ্ধ মন্দিরের সিনিয়র ধর্মযাজক ভদন্ত ও সুনন্দ, মহাথের ধর্মযাজক
ভদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু, ধর্মযাজক মিল্টন কান্তি বড়ুয়া, সদস্য কাঞ্চন বড়ুয়া, বাংলাদেশের বৌদ্ধ কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য নান্টু বড়ুয়া, অনুজ বাড্ডা বৌদ্ধবিহারের মৈত্রী রতন ভিক্ষু, ধর্মযাজক জ্ঞানন্দ থের, প্রজ্ঞারতন ভিক্ষু, ভিক্ষু জিহপ্রিয় কান্ত ভান্তে, আশি রাখাইন ভিক্ষু, এসপি রাবার প্রমুখ। এইসব নাম আপনারা জীবনেই প্রথম শুনছেন, আমিও এই প্রথম শুনছি যে এই নামের লোক বাংলাদেশে আছে, তারা একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। দর্শক, প্রমাণিত হলো বাংলাদেশে এখন জামাত ইসলামের বিরুদ্ধে কোনো গোষ্ঠী নেই। হিন্দু, বৌদ্ধ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জামাতকে দেশের রাজনীতি গুরুত্বপূর্ণ মনে করে, জামাতকে সিকিউরিটি থ্রেট মনে করে, সাম্প্রদায়িক শক্তি মনে করে আওয়ামী লীগ এবং ভারতের দালালেরা, বাংলাদেশের শত্রুরা, পরাজিত শক্তিরা। আর সবাই জামাতের পক্ষে জামাতকে ভোট দিবে সেটা বলছি না, জামাতকে স্থিতিশীল সুন্দর একটা আদর্শ দল মনে করছে, এটা আমরা বলতে পারি।